আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সংখ্যা পদ্ধতি ক্লাসের আজকে আমরা শিখবো স্যার কিভাবে বাইনারি যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ এবং বিয়োগ করা যায়। খুব সহজ পদ্ধতি স্যার। তো এই যে বাইনারি এবং যোগ করার যে পদ্ধতি, এটা দুইটা পদ্ধতি রয়েছে, একটা একবারে সহজ আর একটা একবারে স্যার মৌলিক যে পদ্ধতি, মানে একটু কঠিন। কিন্তু আপনাকে আমি দুইটা শিখাবো, যার যেটা ভালো সেটা শিখতে পারবেন। কিন্তু আমি যেটা প্রেফার করি, যেটা যে মৌলিক পদ্ধতি মানে সঠিক যে নিয়ম, সেটা শিখলে স্যার আপনার জন্য ভালো হয়। তাহলে স্যার বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই না? তার মানে এখানে মূলত স্যার 0 আর 1 আমরা জানি, যারা অলরেডি ক্লাসগুলো করেছি তারা জানি স্যার বাইনারি নাম্বার সিস্টেমে শুধু দুইটা মাত্র সংখ্যা আছে, একটা হচ্ছে স্যার 0 এবং 1। তাহলে আমি যদি সেখানে একটা সংখ্যা লিখি স্যার 1, এই যে সংখ্যাটা আছে এটা অবশ্যই কিসের স্যার? আপনার এটা অবশ্যই আমাদের এটা অবশ্যই সরি স্যার এটা আমাদের কিসের আছে স্যার? এটা আমাদের বাইনারিতে আছে, তাই না? তাহলে আমরা মূলত এটা কি করবো স্যার? যোগ করবো। আমি যেটা স্যার মৌলিক নিয়ম, মানে যেটা মনে হচ্ছে আপনার একদম প্রপার নিয়মটা, সেটা প্রথমে বলছি স্যার। নর্মালি স্যার বাইনারি যে বেসটা আছে, বেস কত? আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2, তাই না? ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত স্যার? আপনার 16। তো যেহেতু এটা বাইনারি, তাহলে আমরা বাইনারি যে বেসটা আছে সেটা নিয়ে কাজ করবো। তো বাইনারি বেস হচ্ছে কত স্যার? বাইনারি বেস হচ্ছে 2। তার মানে আপনি এই দুইটা যে যোগফল যদি 2 এর সমান অথবা 2 এর বেশি হয়, আবারও বলছি স্যার 2 এর সমান অথবা 2 এর যদি বেশি হয়, তাহলে উক্ত সংখ্যাটাকে বেস দ্বারা আমাকে বিয়োগ করতে হবে। বুঝতে পারছি স্যার আমি? ধরেন খেয়াল করেন স্যার, একের সাথে এক যোগ করলে কত হয়? 2 হয়, তাই না? নর্মালি যেটা কত হয় স্যার আপনার, যেটা যোগফল আসে কত? 2। এই দেখেন বেসের সমান হয়ে গেছে না? আমরা জানি কি স্যার, বেসের সমান অথবা বড় হতে পারবে না। মোরাল হচ্ছে আপনার বেসের ছোট হতে হবে, মানে 2 এর ছোট হতে হবে। যদি 2 এর বড় হয় তাহলে আমরা বেস দ্বারা এটাকে মাইনাস করতে হবে। তাহলে খেয়াল করুন স্যার, আমরা যেহেতু বাইনারি যোগ বিয়োগ করতেছি, তাহলে এটা যেহেতু স্যার বাইনারি বেস হচ্ছে কত? 2, তাহলে আমরা সংখ্যাকে আমরা 2 দিয়ে মাইনাস করব। তাহলে অ্যান্সার কত? 2 থেকে 2 চলে গেলে কত থাকে স্যার? অ্যান্সার 0 না স্যার? এই 0টা আমরা স্যার এখানে লিখবো। ঠিক আছে, এখন আপনি বেস আনছেন কয়বার, মানে মোরাল হচ্ছে এই যে -2, মানে আপনি বেসটা কয়বার আনছেন? বেসটা একবার আনছেন না? এই জন্য পরবর্তী সংখ্যার সাথে ওই 1 যোগ করতে হবে। আমি কি বুঝাতে পারছি স্যার? আবার বুঝাই স্যার। ধরেন আমি একটা যদি অক্টালের কথা বুঝাই স্যার, ধরেন আপনার যে কোনো একটা সংখ্যা বলো স্যার, আপনার ধরেন স্যার আপনার 6, এই একটা সংখ্যা, এটা অক্টালে, এটা কি স্যার আপনার অক্টাল, তাই না? তাহলে অক্টালে বেস কত স্যার? অক্টালে বেস হচ্ছে আপনার 8। অক্টালে বেস কত? আপনার 8। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার বেসের বড় হইলে লিখতে পারবেন না, বেসের সমান অথবা বড় হইলে আপনি কি স্যার লিখতে পারবেন না। দেখেন 6 আর 3 কত স্যার? 6, 7, 8, 9, 9 না স্যার? তাহলে দেখেন অ্যান্সার কত আসছে স্যার আপনার? 9। বেসের বড় হয়ে গেছে না? অক্টালে বেস কত? 8। বড় হয়েছে নাকি? যদি বড় হয় তাহলে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা বিয়োগ করবো, যেহেতু এটা অক্টাল, অক্টালে বেস কত? 8, তাহলে আমরা মাইনাস কত লিখবো স্যার? 8। অ্যান্সার কত আসে? 1। এই 1টাকে আমরা এখানে লিখবো। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে আপনি -n, মানে আপনি বেসটা বিয়োগ করছেন কয়বার? বেসটা আমরা বিয়োগ করছি একবার, এই জন্য পরবর্তী সংখ্যার সাথে একটা 1। ঠিক আছে স্যার? আবার দেখেন কত স্যার? 7 আর কত স্যার? 6, তাই না? 7 হচ্ছে কত স্যার আপনার? 13। কত স্যার আপনার? আমরা 13, তাই না? এখন খেয়াল করেন 13, তাই না? বেসের বড় না? 8 এর বড় হয়ে গেছে, তাহলে আমরা কিছু একটা বেস দ্বারা মাইনাস করব। কি দ্বারা আমরা বেস দ্বারা মাইনাস করবো? তাহলে স্যার 8 থেকে 13 গেলে কত থাকে স্যার? 8, 9, 10, 11, 12, 13, 5। কত স্যার আমার? 5 আসে। তাহলে এই 5টা আমরা স্যার এখানে লিখব। বুঝতে পারছেন স্যার? এইখানে -8 মানে বেস থেকে বিয়োগ করছেন কয়বার? একবার। তাই জন্য পরবর্তী সংখ্যার সাথে 1। দেখেন এখানে আগে পরে কিছু আছে না? 1 বেসের যেহেতু ছোট, তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারবো এই যে 1। ঠিক সেম কাজটা আমরা এখানে করবো। 2 এর বড় হলে আমরা কি স্যার? বেস দ্বারা মাইনাস করবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন আবার 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। বেসের সমান হয়ে গেছে না? তাহলে আমরা 2 থেকে 2 বিয়োগ করব, অ্যান্সার থাকে 0। এই 0 এখানে রাখলাম। -2 আনছেন কয়বার? -2 আনছি একবার, এর জন্য পরবর্তী সংখ্যার সাথে 1। আবার দেখেন 1 এর সাথে 1 যোগ করলে কত হয়েছে? 2। বেসের সমান বা বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা 2 এর থেকে আবার -2 দিব, কারণ এটা বাইনারি, এর জন্য -2 আনলাম। তাহলে অ্যান্সার কত হয়েছে স্যার? 0। -2 আনছেন কয়বার স্যার? একবার, এর জন্য পরবর্তী সংখ্যার সাথে 1। বুঝতে পারছি? এরপর হচ্ছে স্যার খেয়াল করেন স্যার, আবার দেখেন উপরে 0, 0 তো কোনো কাজ নেই। এই 1 এর সাথে এই 1 যোগ করলে কত হয়? আবার 2। লিখতে পারবো না? লিখতে পারবো না। তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে কত থাকে স্যার? 0। এই আমরা 0 রাখলাম। -2 আনছেন কয়বার? একবার, এর জন্য পরবর্তী সংখ্যার সাথে 1।
বুঝতে পারছি স্যার। আবার এই একের সাথে এক যোগ করলে কত হয়? 2। আমরা তো শূন্য কাজ হবে না স্যার, শূন্য তো স্যার ভ্যালুলেস, এটা কাজ নেই আপাতত এখানে। একের সাথে এক যোগ করলে কত হয়? 2। দেখেন স্যার আপনার বেসের সমপরিমাণ হয়ে গেছে না? সমপরিমাণ বড় হলে আমরা লিখতে পারি না, আমি বারবার কথাটা বলছি, সমপরিমাণ বা বড়। যেমন এখানে কোন একটা অ্যান্সার যদি 8 আসতো আমরা লিখতে পারতাম না, 8 থেকে 8টা মাইনাস করতাম, তখন অ্যান্সার থাকতো 0। ঠিক এটাই স্যার আপনার সমপরিমাণ হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা কি স্যার এটাকে বেস দ্বারা মাইনাস করব, অ্যান্সার কত স্যার? 0। এই লিখলাম 0। আপনি বেসটা কয়বার মাইনাস করছেন? একবার মাইনাস করলাম, এর জন্য আমরা পরবর্তী সংখ্যা সাথে 1। অনকম কি আপনার বেসটা দুইবার মাইনাস করা যায়। ধরুন আপনি বেসটাকে, ধরুন আপনার অ্যান্সার আসছে, ধরুন আমি অক্টালের ক্ষেত্রে বলছি, আপনার অ্যান্সার আসছে 20, কোন একটা যোগফল অ্যান্সার আসছে কত? 20। আপনি 20 থেকে 8 বার দিবেন, কত থাকে স্যার আপনার? 12। বেসের বড় না, আবার আবার 8 বার দিবেন, তাহলে কত থাকে যে অ্যান্সারটা দেয় সেটা আপনি লিখবেন। তো এখানে মাইনাস এটা অ্যান্সার কয়বার? 2বার। তাহলে পরবর্তী সংখ্যার সাথে আমরা 2 নিয়ে কাজ করতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু বাইনারি ছোট অঙ্ক, এখানে একবারে বেশি আমাদের বিয়োগ করার প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই আমরা এটা করি না স্যার, ঠিক আছে। এখন আবার কয়টা হচ্ছে স্যার? 3, তাই না? দেখেন 1 1 1 মানে 3টে এক যোগ করলে হয় 3, তাহলে আমরা 3 লিখবো। অবশ্যই আপনার বেসের বড়, 3 থেকে আপনি যদি 2 বাদ দেন অ্যান্সার কত থাকে? 1, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো স্যার? আমরা 1 লিখবো। -2 আনছেন কয়বার স্যার? মানে বেস থেকে বিয়োগ করেছেন কয়বার? একবার, এর জন্য পরবর্তী সংখ্যার সাথে একটা 1। উপরে কোনো সংখ্যা আছে স্যার? না, উপরে কোনো সংখ্যা নেই, তাহলে এই একের একটা এখানে বসে যাবে। এইটা হচ্ছে স্যার আপনার বাইনারি যোগ, এটা হচ্ছে স্যার আপনার বাইনারি যোগ। আমি যদি একটা অক্টালের যোগ দেখাই স্যার, আরেকটা অক্টালের যোগ দেখাই স্যার, খেয়াল করেন, সহজ, কঠিন কিছু না স্যার, হ্যাঁ একবারে সহজ। কারণ আমি অক্টালটা বুঝাচ্ছি কেন, কারণ অক্টালটা আর যদি হেক্সাডেসিমালটা বুঝে যান তাহলে বাইনারিটা বুঝতে খুব একটা কষ্ট হবে না। আমি যদি স্যার আপনি বলেন 5 7 2 3 7 7, এই একটা সংখ্যা, ঠিক আছে স্যার। এখন দেন 7-এর সাথে 2 যোগ করলে কত স্যার? 9। কত স্যার? 7 8 9, হ্যাঁ কত যোগ করলে আপনার? 9। তো এটা যেহেতু অক্টাল, আমরা আবার বলছি অক্টালের ভিত্তিগত স্যার 8, 8-এর সমপরিমাণ বা বড় হওয়া যাবে না। এখন কি স্যার 9, দেখেন বেসের বড় হয়ে গেল না স্যার? বেসের বড় হয়ে গেল না? এই ক্ষেত্রে স্যার, আচ্ছা আমি আরেকটা সংখ্যা লিখি স্যার এখানে 1 2, আপনাকে এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এখন বেসের বড় হয়ে গেল না স্যার? লিখতে পারবো না? লিখতে পারবো না, এই জন্য আমরা বেসটাকে মাইনাস করবো। অ্যান্সার আসে কত স্যার? 1। এই 1টাকে আমরা এখানে রাখলাম। -8 আনছেন কয়বার? একবার, এই জন্য আমরা পরবর্তী সংখ্যার সাথে নিচে যেটা, আপনি উপরে লিখতে পারেন, যোগের ক্ষেত্রে উপরে নিচে লিখলে সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নিচে লিখতে হয়, এই জন্য আমরা নিচেই বরাবর লিখি স্যার, ঠিক আছে। এখন স্যার 1, আপনি যদি মাইনাসের 2বার বিয়োগ করতেন তাহলে আমরা শেষের সংখ্যার সাথে 2 যোগ করতাম, ঠিক আছে স্যার। আচ্ছা এখন দেখেন স্যার, এখন কত স্যার? 7 থেকে 4 সাধারণ 14, আর এক কত স্যার? 15। বেসের বড় না স্যার? আমরা এই 15 থেকে মাইনাস দিব কত স্যার? আমরা 8। 15 থেকে বেসের বড়, এই জন্য বেস দ্বারা আমরা কি স্যার বিয়োগ করবো, তাহলে 8 9 10 11 12 13 14 15, কত স্যার আপনার? 7। কত হয় স্যার আপনার? 7, তাই না? 7 কি বেসের ছোট? হ্যাঁ বেসের ছোট, তাইলে আমরা এটা লিখতে পারবো স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন -8 আনছেন কয়বার স্যার? -8 আনছেন কয়বার স্যার? একবার, এই জন্য পরবর্তী সংখ্যার সাথে 1, ঠিক আছে স্যার। এখন দেখেন স্যার 5 4 কত স্যার? 9, তাই না স্যার? দেখেন কি স্যার 5 আর 3, নিচে যে 1 আছে একটা কিন্তু যোগ করতে হবে স্যার, তাহলে টোটাল কত স্যার? 9। আমরা আবার 9 লিখতে পারবো না? বেসের বড়, 9 লিখতে পারবো না। তো 9 থেকে একবার দিলে কত থাকে স্যার? 1। এই লিখলাম কি স্যার আমরা? 1। -8 আনসার কয়বার? একবার, এই জন্য পরবর্তী সংখ্যার সাথে 1, ঠিক আছে স্যার। উপরে দেখেন 1 আর নিচে কত স্যার? 3, 2 আর 1 3, আর উপরে 1, টোটাল কত স্যার? 4। এটা কি বেসের বড়? না, এটা বেসের ছোট, তাহলে আমরা এটা লিখতে পারবো স্যার কত স্যার? আমরা 4। এইভাবে করে স্যার আমরা মূলত অক্টাল এবং বাইনারি বা হেক্সাডেসিমাল আমরা যোগগুলো করে থাকি স্যার, ঠিক আছে স্যার। ঠিক সেম বাইনারির ক্ষেত্রে সেম, আপনি 2 এর বড় বা সমপরিমাণ হতে পারবে না, এখানে সেম 8 এর বড় বা এর সমপরিমাণ হতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার? আমরা যদি আরেকটা বাইনারি যোগ দেখি স্যার, আমি প্রথমে চাই যে আপনার কি বলে এটাকে, মানে যেটা ভাইঙ্গা যে বুঝায় সেটা না, আমি আরেকটা শর্টকাটও বুঝাবো, প্যারা নিয়ে না স্যার, ঠিক আছে। শর্টকাট আছে কিন্তু আমি এটা প্রেফার করি না শর্টকাটটা, মানে যারা যে পরীক্ষার 1-2 মাস আগে আসে, যাদের এত প্যারা নাই, বুঝছেন। কারণ যদি শর্টকাটটা শিখেন তাহলে সেই ক্ষেত্রে স্যার আপনার এমসিকিউতে একটু ঝামেলা লেগে যায় স্যার, কারণ আপনার অক্টালে যোগ চায়, তারপর আপনার হেক্সাডেসিমালে যোগ চায়, সেক্ষেত্রে যদি আমরা যদি শর্টকাট শিখি তাহলে স্যার, কারণ ওই শর্টকাটটা শুধু বাইনারির জন্য প্রযোজ্য, অন্য কিছুর জন্য প্রযোজ্য না। আরেকটু অঙ্ক দেখি স্যার, 1 1 0 1 1 0 1 0 0 1 0 1, এই একটা বাইনারি সংখ্যা, এটা আমরা যোগ করছি স্যার। অবশ্যই কি করতেছি স্যার? আমরা যোগ করতেছি, ঠিক আছে। এখন দেখেন শূন্যর সাথে 1 যোগ করলে কি হয়? আমরা সবাই জানি স্যার এটা অ্যান্সার হচ্ছে 1,
তাই না? এটা 1 আপনি লিখতে পারলেন কেন স্যার? এখানে -2 কেন দিলেন না? স্যার এটা দেখেন আপনার বেসের থেকে ছোট, বেসের থেকে কি স্যার ছোট, এই জন্য আমরা লিখতে পারতাছি। যদি বেসের সমান বা বড় হতো তাহলে আমরা ওই যে -2 এর যে কাজটা আছে সেটা চলমান থাকতো স্যার। আবার দেখেন শূন্যের সাথে এক যোগ করলে কি হয়? 1, তাহলে আমরা বেসের ছোট লিখতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার? এরপর হচ্ছে স্যার ডাবল 1 মানে 2, একের সাথে এক যোগ করলে কত হয় স্যার আমরা জানি 2। এখন 2 কি আমরা লিখতে পারবো? বুদ্ধিমানরা একটু চেষ্টা করেন। 2 কি আমরা লিখতে পারবো না? 2 আমরা লিখতে পারবো না, কারণ বেসের সমান হয়ে গেছে। বেসের পাওয়ার সেট তোরা তো বড় শাস্তি আমার সমান হয়ে গেলি, তোরা তো কমাইতে হইব। এই জন্য বেস কি করে সেটাকে তার মানে বেস দিয়ে মাইনাস করে দেয়। অ্যান্সার কত স্যার? 0। এই লেখা আমরা কত স্যার? 0। -2 আনছেন কয়বার স্যার? -2 আনছেন কয়বার স্যার? একবার। এর জন্য পরবর্তী সংখ্যার সাথে 1 বড় করে লিখছে স্যার। পরবর্তী সংখ্যার সাথে 1, ঠিক আছে স্যার। এখন দেখেন এইখানে কোনো সংখ্যা নেই, 0 0 একই আছে, তার মানে অ্যান্সার কি আসবে আপনার স্যার? একই আসবে, ঠিক আছে স্যার। আবার শূন্যের সাথে এক যোগ করলে কি হবে স্যার? 1। আবার দেখেন একের সাথে এক যোগ করলে কত হবে স্যার? 2। আমরা লিখতে পারবো না? লিখতে পারবো না। তাহলে আমরা 2 থেকে 2 বাদ দেব, অ্যান্সার কত থাকে স্যার? 0। এই লিখলাম আমরা 0। -2 আনছেন কয়বার? একবার। এজন্য পরবর্তী সংখ্যার সাথে এক যোগ করতে হবে। এখানে তো পরবর্তী সংখ্যা নাই, তারপর আমরা 1 লিখতে হবে। 1 এর আগের পরিবার নিচে কিছু নেই, তার মানে এই 1 এর একটা বসে যাবে। কনসেপ্ট বুঝতে পারছি স্যার? একবারে সহজ স্যার, একটু তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক খেয়াল করুন স্যার, বুঝাই স্যার। এই দেখেন, যদি এরকম কোশ্চেন আসে না স্যার, আপনাদের বোঝানোর জন্য, এক্সপার্ট হওয়ার জন্য স্যার আমরা এগুলো করেছি স্যার, ঠিক আছে? যদি আপনাদের এরকম কোশ্চেন কখনো আসে না, তারপরে বোঝানোর জন্য স্যার, হ্যাঁ। এটা অবশ্যই কি স্যার, এটা আপনার বাইনারি যোগের কাজ করছি, ঠিক আছে স্যার? আচ্ছা, তো খেয়াল করেন স্যার, দেখেন 0 ভ্যালুলেস, তাই না? 1 1 দুইটা 1, তার মানে কি স্যার 2, তাই না? একের সাথে এক যোগ করলে কত স্যার? এটা অবশ্যই যোগের কাজ স্যার। একের সাথে এক যোগ করলে কত স্যার? আপনার 2। কিসের স্যার? 2। তো 2 আমরা লিখতে পারবো না, 2 এটা যেহেতু বাইনারি, আপনার ব্যাসের সমপরিমাণ হয়ে গিয়েছে, এজন্য কি স্যার আমরা 2 থেকে আমরা 2 বাদ দিব, অ্যান্সার থাকে কত স্যার? 0। এই লিখলাম আমরা স্যার 0। -2 আনছেন কয়বার স্যার? -2 একবার আনছেন, এজন্য পরবর্তী সংখ্যার সাথে 1, ঠিক আছে স্যার। এখন দেখেন এখানে 1, উপর সবগুলা 0 ভ্যালুলেস মান, তাহলে অ্যান্সার কি বুঝতে পারতেছেন? নরমালি 1 হবে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে কত আসছে? 3 আসছে। কত আছে স্যার আপনার? 3। লিখতে পারবেন না? 3 তো লিখা যায় না, আমরা সমপরিমাণে লিখতে পারি না, আবার বড় কিভাবে লিখবো, তাই না? আমরা 3, এই যে স্যার 3, 3 এর থেকে আমরা মাইনাস করবো কত স্যার? 2। 3 এর থেকে আমরা মাইনাস করবো কত স্যার? 2। তাহলে অ্যান্সার আসবে কত স্যার আপনার? 1। অ্যান্সার আসবে কত? 1। -2 কয়বার আনছেন স্যার? মানে আপনি বেসটাকে কয়বার বিয়োগ করেছেন? একবার। এজন্য পরবর্তী সংখ্যার সাথে একটা 1। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আবার দেখেন স্যার, এখানে কত আছে? 1 1 1 1 মানে ট্রিপল 1 যোগ করলে কত স্যার? 3। 3 কি লিখতে পারবো না? 3 এর সাথে 2 বার দিলে কত স্যার? 1। 1 লিখতে পারবো, হ্যাঁ, কারণ আপনার বেসে ছোট, এজন্য আমরা কি স্যার 1 লিখলাম। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, -2 আনছেন কবে? এখানে এখানে আনছেন একবার, এজন্য পরবর্তী সংখ্যার সাথে একটা 1। কনসেপ্ট ক্লিয়ার? যাক আলহামদুলিল্লাহ। এখন স্যার 4টা 1 যোগ করলে কত হয়? অবশ্যই 4, তাই না? অবশ্যই কত স্যার আপনার? 4। আমরা কি 4 লিখতে পারবো না? 4 এর আমরা মাইনাস দিব কত স্যার? 2। অ্যান্সার কত আসে? 2। এখন কি এই 2 আমরা লিখতে পারবো না? এখন আমরা এই 2 লিখতে পারবো না। এই জন্য কি স্যার, আবার 2 থেকে আমরা 2 মাইনাস করবো, অ্যান্সার আসে কত স্যার আপনার? 0। অ্যান্সার আসে কত স্যার? আমরা 0। তাহলে আমরা এখানে লিখবো কি স্যার? 0। এখানে কি লিখবো স্যার? আমরা 0। এখন খেয়াল করেন স্যার বুদ্ধিমানরা, এখন খেয়াল করেন স্যার, এখানে -2 মানে বেস থেকে আপনি কয়বার মাইনাস করছেন? 2 বার মাইনাস করছেন। তাহলে পরবর্তী সংখ্যা, আমরা এখানে প্লাসটা মুছে ফেলছি স্যার, কারণ আমাদের জায়গা স্বল্পতা স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সংখ্যার সাথে এখানে আমরা কি স্যার? 2 যোগ করব। কত যোগ করবো স্যার? 2, তাই না? এখন খেয়াল করেন 2, আপনি আগের অঙ্কে দেখেন এইখানে কত ছিল স্যার? 1। বেসের ছোট, ওই জন্য আমরা সরাসরি লিখতে পারছি স্যার। কিন্তু এখানে কি সরাসরি 2 কে আমরা লিখতে পারবো? বাইনারিতে 2 বলতে কিচ্ছু নাই পৃথিবীতে, বাইনারিতে শুধু হচ্ছে 0 আর 1, তারপর 2 কিভাবে আসলো? 2 ও লিখতে পারবো না। তাহলে আমরা কি করবো? আবার 2 এর থেকে 2 মাইনাস করবো, অ্যান্সার কত আসে? 0। এ লিখবো 0। -2 আনছেন কয়বার? এখানে একবার, এই জন্য পরবর্তী সংখ্যার সাথে 1, ঠিক আছে। এখন এই একটা আগে পরে কিছু আছে না, এই একটা আমরা লিখতে পারবো, এই একটা, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি স্যার? এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সারটা, খুব সহজে বুঝছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা বিকল্প যে পদ্ধতি আছে সেটা বুঝাই স্যার, ঠিক আছে? এটা সবাইকে তুলেন স্যার, হ্যাঁ। তুলছেন স্যার? তুলছেন? আচ্ছা, আশা করি সবাই তুলে ফেলেছেন।
আমরা আরেকটা পদ্ধতি যেটা একবারে সবচেয়ে সহজ, এটা যারা বুঝে গেছেন তারা ওইটাও খুব ভালো করে, ওইটা একবার সহজ তো, কিন্তু আমি প্রেফার করি আমি যে নিয়মটা মাত্র বুঝাইছি স্যার সেটা ফলো করা, কারণ আপনাদের পরীক্ষার জন্য এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, আমরা যখন দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিটা শিখাবো স্যার যোগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে স্যার? আমাদের যোগের ক্ষেত্রে। সেটা স্যার মনে রাখবেন স্যার, যদি একের সাথে এক যোগ করেন তাহলে অ্যান্সার হবে আপনার স্যার 10, মানে যে সহজ নিয়মটা। আর যদি ট্রিপল ওয়ান যোগ করেন স্যার 1 1 1, তাহলে অ্যান্সার হবে স্যার আপনার 11। অ্যান্সার কত হবে স্যার আপনার 11। সবাই দেখেন স্যার, যদি ডাবল ওয়ান থাকে যোগ করলে হবে 10, আর ট্রিপল ওয়ান থাকে যোগ করলে হবে স্যার 11। এখন স্যার চারটা থাকলে স্যার এরকম এত বড় আসে না, বললাম, তারপরে আমরা বুঝাচ্ছি না। ঠিক আছে, কারণ চারটা ওয়ান থাকলে আবার ওই যে ওই নিয়মটা, মানে আমরা যে পূর্ব নিয়মটা আলোচনা করছি সেটা নিয়ে কাজ করতে হয়। এই যে মাত্র শিখলাম চারটা থাকলে আমরা -2 দুইবার নিই, তাই না স্যার? তো এই ক্ষেত্রে স্যার মানে বেসিক্যালি পরীক্ষা এত বড় আসে না, এই জন্য আমরা ওটা শিখাই না। তারপর আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে। ঠিক আছে, এখন খেয়াল করুন স্যার, দেখেন আমি একটা অঙ্ক দিচ্ছি স্যার আপনার 1 1 1 0 1 0 0 1 1 0 1 1, এই একটা আমি সংখ্যা দিলাম, এটা অবশ্যই কি স্যার বাইনারিতে আছে, তাই না? আচ্ছা, 0 এর সাথে 1 যোগ করলে কি হয় স্যার? আমরা সবাই জানি 1। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখেন এখানে কয়টা 1? দুইটা। আমাদের এই যে এই উপরের লাইনটা তাকান, দুইটা 1 যোগ করলে কত হয় স্যার? 10। দুইটা 1 যোগ করলে কত স্যার? 10। এই দেখেন স্যার কত হয়েছে আপনার? 10। 10 এর যে শূন্যটা আছে এই শূন্যটা আপনি এখানে লিখবেন, আর যে একটা আছে ওই একটা পরবর্তী সংখ্যার সাথে যোগ করবেন। এই দেখেন ওই একটা কি স্যার? পরবর্তী সংখ্যার সাথে যোগ করবেন। ঠিক আছে স্যার, মান কিন্তু অ্যান্সার কিন্তু সেম হবে, আপনি যে নিয়মে করেন না কেন আপনার অ্যান্সারটা যে যোগফলটা সেটা সেম আসবে। এখন এখানে শূন্য ভ্যালুলেস, নিচে কি আছে স্যার? 1, তাহলে অবশ্যই অ্যান্সার কি থাকবে আপনার স্যার? 1। 1 এর সাথে দুইটা শূন্য যোগ করলে অ্যান্সার 1ই হয়। ঠিক আছে, এখন আবার কয়টা স্যার? দুইটা 1, দুইটা 1 যোগ করলে কত স্যার? 10, তাই না? 10 এর শূন্য এখানে লিখবো, হাতের হলো কত স্যার? 1, ওই একটা আমরা পরবর্তী সংখ্যার সাথে লিখে দিব। এখন স্যার এখানে কত আছে? এখন তিনটা 1 না, ট্রিপল 1 না? এই দেখেন কত স্যার? ট্রিপল 1। ট্রিপল 1 যোগ করলে কত স্যার? ওই যে 11, মানে 11, তাই না? 11 যে একটা আমরা এখানে লিখবো, আর বাকি যে একটা রয়েছে সেটা পরবর্তী সংখ্যার সাথে অ্যাড করব। বুঝতে পারছি? আচ্ছা, আবার কত স্যার? দেখেন স্যার এখানে ডাবল 1, মানে একের সাথে এক যোগ করলে কত স্যার? 10। 10 এর শূন্য এখানে লিখবো, পরবর্তী এখানে নামা দিব। এখানে আর কিছু আছে স্যার? না, তাহলে উপরে আর কিছু, তাহলে এই একের এক, এই হচ্ছে কিছু আপনার অ্যান্সার। এটা হচ্ছে সহজ পদ্ধতি স্যার, আপনি যে কোনো দুইটা ফলো করেন না কেন বা যে কোনো একটা ফলো করেন, ইজি স্যার। ঠিক আছে, দুইটা শিখে দিলাম, সবাই তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি। দুটোটা শিখানো দিলাম স্যার। ঠিক আছে, এখন আসি স্যার আমরা বিয়োগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে স্যার? আমরা বিয়োগ। ঠিক আছে, আমরা এখন বাইনারি বিয়োগে যাবো স্যার। সবাইকে বুঝাতে পারছি স্যার যোগ বিয়োগটা? একটু কমেন্ট করে জানিয়ে দেবেন স্যার। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন জি স্যার বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, তাহলে আমি স্যার একটু আরো ভালো করে স্যার বুঝাইতে পারবো স্যার। ঠিক আছে, আপনাদের মতামত নিয়ে স্যার। আচ্ছা, এখন এসে আমরা বাইনারি বিয়োগ কি করবো? আমরা বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগটা বোঝার আগে আমরা একটা মানে নর্মালি ডেসিমেলে যেটা আমরা নর্মালি যে ছোটবেলায় যে বিয়োগ করতাম সেটা নিয়ে আমরা প্রথমে একটু পরিচিত হই, মানে সেটা নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করি স্যার। তো নর্মালি স্যার আমরা কিভাবে করতাম স্যার? ধরেন স্যার এই দেখেন স্যার, নর্মালি আপনি তো জানেন স্যার 73 থেকে 15 বিয়োগ দিলে কত দেয় এটা আমরা জানি, কিন্তু আমরা একটু যে ছোটবেলায় নিয়মে চলে যাই। যখন আমরা সহজে বিয়োগ পারতাম না, আঙ্গুল দিয়ে বিয়োগ করতাম, আমাদের শিখতো 5টা আপেল থেকে যদি তুমি 2টা আপেল খেয়ে ফেলো তাহলে তোমার কাছে কয়টা আপেল আছে, ওইরকম ভাবে আপনি চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, যেহেতু আপনি বড় ইন্টার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়েন, আপনি খুব সহজে বলতে পারেন স্যার হ্যাঁ 73 থেকে 15 বদলে এত থাকে। ঠিক আছে, আচ্ছা, তো নর্মালি স্যার আমরা ছোটবেলায় কি করতাম? ছোটবেলা করতাম কি দেখেন, আমার এখানে স্যার ছোট নিচে কি স্যার? বড় সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা, উপর কি স্যার আমার ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। যদি স্যার বিয়োগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে স্যার? আমার মাইনাস বা বিয়োগের ক্ষেত্রে যদি আমার উপরের সংখ্যা ছোট থাকে তাহলে আমাকে এটাকে বড় করতে হবে। কি করতে হবে? আমাকে বড় করতে হবে। তা আমরা বড় কিভাবে করতাম? আমাদের ম্যাডামরা, আমি যেভাবে শিখেছি সেটা বলি, আমরা কি করতাম? ওই এই পাশের সংখ্যা থেকে আমরা এক ধার নিতাম, তাই না স্যার? ছোটবেলায় শিখছি না স্যার? দেখেন উপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা, নিচে হচ্ছে কি স্যার আপনার ক্ষুদ্রতম, সরি স্যার, নিচে হচ্ছে বৃহত্তম সংখ্যা, উপরে হচ্ছে কি স্যার আপনার ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষেত্রে আমরা কি করি স্যার? এটাকে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? আমরা পাশের থেকে একটা সংখ্যা বা এক ধার নিয়ে আসি। তাহলে স্যার কত হয় স্যার? আপনার 13 হয়। কত হয় স্যার আপনার? 13। যদি 13 হয়, 13 থেকে 5 বাদ দিলে কত থাকে স্যার আপনার? 5 6 7 8 9 10 11 12 13, 8 থাকে স্যার। কত থাকে স্যার আপনার? 8, তাই না? এই 8টাকে আমরা এখানে লিখতাম, তাই না স্যার? এখন ওই যে আমাদের মিস স্যাররা বলতো বাবারা তোমরা যেহেতু এখান থেকে এক নিয়ে গেছো তাহলে এখানে আসলে কি 7 আছে নাকি 6 আছে? আমরা সবাই বলতাম 7। স্যার থাপ করে মাথার 7 কেমন হয়?
এক তো নিয়ে গেছো, তাহলে কত থাকে 6। হ্যাঁ স্যার 6 থাকে। তাহলে খেয়াল করেন স্যার এখানে তাহলে কত থাকে স্যার, আপনি যদি 1 নিয়ে গেছেন, আমার থেকে স্যার 6, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত থাকে আপনার থেকে 5, তাহলে आंसर হচ্ছে 58। এইভাবে আমরা করতাম না স্যার? তো এইখান থেকে আপনি মূল জিনিসটা কি শিখলেন, মানে মোরালটা কি? মোরালটা হচ্ছে আপনার যদি কোনো একটা সংখ্যা মানে উপরের সংখ্যা যদি ক্ষুদ্রতম থাকে, সেটাকে সামহাও যেভাবে হোক আমাকে বড় করতে হবে। বুঝতে পারছি স্যার? যদি এখানেও সেম কাজ করছেন, আমরা ঠিক এখানেও সেম কাজটা করব। ঠিক আছে স্যার? আপনি যদি উপরের সংখ্যা ক্ষুদ্রতম হয়, সামহাও যেভাবে হোক আমাকে এটাকে বৃহত্তম বা বড় করতে হবে। অবশ্যই রুলস আছে, মানে উল্টাপাল্টা তো ভাবে বড় করলে হবে না, একটা রুলস এর মাধ্যমে তাকে বৃহত্তম বা বড় বানাইতে হবে স্যার। কিভাবে স্যার আমি বলি স্যার, দেখেন আমি একটা অঙ্ক লিখছি স্যার, 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 1, এই একটা। এটা অবশ্যই বাইনারি বিয়োগ স্যার, এটা কি স্যার আপনার বাইনারি বিয়োগ। আচ্ছা আমরা বলে রাখি বাইনারি ভিত্তি হচ্ছে বা বেস হচ্ছে কত স্যার 2, অক্টালে বেস হচ্ছে 8 এবং হেক্সার বেস হচ্ছে কত স্যার আমার 16। ঠিক আছে স্যার? আচ্ছা এখন খেয়াল করেন স্যার, দেখেন উপরে কি স্যার ক্ষুদ্রতম সংখ্যা, নিচে কি স্যার বৃহত্তম সংখ্যা, কারণ উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে কি স্যার 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি আনবো স্যার, আমরা কি পাশের সংখ্যা থেকে 1 ধারবো না, আমরা এখানে এমন কোনো কাজ করব না। আমরা কি কাজ করব, আমরা কাজ করবো, এটা যেহেতু বাইনারি, বাইনারি বেস হচ্ছে কত স্যার 2, তাহলে আমরা উপরের সংখ্যাকে বেস দ্বারা যোগ করব। কি দ্বারা যোগ করবো স্যার, আমরা বেস দ্বারা যোগ করব। এখন দেখেন শূন্যর সাথে 2 যোগ করলে কত হয়, 2 কিন্তু হয়, তাই না? এটা বোঝানোর জন্য আমি প্রথমবার কিন্তু ভাঙ্গা বুঝাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এত ভাঙ্গা বুঝাবো না, একটু ভালো করে বুঝে নিন স্যার। শূন্যের সাথে 2 যোগ করলে কত হয় স্যার, 2 হয়। এখন 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, 2 এর থেকে 1 বাদ দিলে থাকে আপনার 1, তাই না? 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে আপনার 1 থাকে। এখন উপরে মানে পূর্ববর্তী সংখ্যা আপনি 2 আনছেন, হ্যাঁ আমি এখানে স্যার 2 আনছি না স্যার, তাহলে পরবর্তী সংখ্যার নিচে আমি একটা 1 যোগ করব। বুঝতে পারছি স্যার? আপনি যদি এইখানে 2 আনেন, পরবর্তী সংখ্যার সাথে একটা 1 যোগ করতে অবশ্যই নিচে, ডাউন মানে নিচে স্যার, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কি স্যার আপনার, এখন 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে 0, স্যার মাঝখানে 0 কে স্যার 0 থেকে ভ্যালুলেস, আমরা এখানে কাজ করব, আমরা শুধু 1 এর সাথে কাজ করব, বড় বড় মানুষের সাথে কাজ করব, ঠিক আছে? আচ্ছা 1 এর সাথে 1 বাদ দিলে 0 থাকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এখানে কি আপনি 2 আনছেন না, এখানে কিন্তু আমি 2 আনি নাই, মানে আমাকে বেস দ্বারা যোগ করতে হয় নাই। যদি আমরা এখানে 2 আনতাম তাহলে পরবর্তী সংখ্যার সাথে এখানে 1 লিখতাম, যেটা আমরা আননি তার মানে এখানে আমরা কোনো কাজ করব না। এখন আমরা কি স্যার আবার দেখেন উপরে ক্ষুদ্রতম সংখ্যা, আমাকে এটাকে বড় করতে হবে, তা আমরা কি স্যার এটা বেস দ্বারা যোগ করলে সেটা বড় হয়ে যায়, তাই না স্যার? আচ্ছা এখন দেখেন স্যার 2 এর সাথে 1 বাদ দিলে কত থাকে স্যার 1, তাহলে আমরা কি লিখবো স্যার 1। 2 আনছেন কয়বার, এখানে একবার, এজন্য পরবর্তী সংখ্যার সাথে আমরা একটা নিচে 1 অ্যাড করব। বুঝতে পারছি স্যার? আচ্ছা এখন 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে 0, লিখলাম 0। এখানে কি 2 আনছেন না, এখানে 2 আনি না, তাহলে পরবর্তী সংখ্যার সাথে 1 আনবো না, আনবো না। আবার 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে স্যার 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 এর থেকে 1 বাদ দিলে 0ই থাকে। এই হচ্ছে কি স্যার সহজ স্যার। বুঝতে পারছি স্যার? মোরাল হচ্ছে আপনার উপরে যে সংখ্যাটা যদি সেটা ক্ষুদ্রতম থাকে এটাকে আমরা বড় বানাতে হবে স্যার। কিভাবে? বেস দ্বারা। যদি এটা অক্টালে হইতো স্যার, কি হতো স্যার অক্টালে, তাহলে আমরা এখানে কত লিখতাম স্যার 8 লিখতাম। কত লিখতাম স্যার 8। যদি হেক্সা হইতো তাহলে আমরা কত দিয়ে যোগ করতাম স্যার 16 দিয়ে যোগ করতাম স্যার। বুঝতে পারছি স্যার? সবাই এটা তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি, স্যার সময় দিচ্ছি তোলার জন্য, তাড়াতাড়ি তুলে ফেলেন। আচ্ছা আই হোপ স্যার সবাই তুলছেন। আমরা আরেকটা বুঝি স্যার, আরেকটু বুঝি স্যার, হ্যাঁ আচ্ছা আরেকটু বুঝাচ্ছি স্যার। দেখেন স্যার একটা অঙ্ক দিচ্ছি স্যার আপনার 1 1 0 1 1 0 1 1, একটু বড় অঙ্ক দিচ্ছি স্যার আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ এই যে অঙ্কটা দেখেন খেয়াল করে, হ্যাঁ আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে স্যার, হ্যাঁ এখন দেখেন স্যার এটা আমরা অবশ্যই কি স্যার বাইনারি বিয়োগফল। উপরে দেখেন স্যার বৃহত্তম সংখ্যা, তাহলে 1 এর থেকে 0 বাদ দিলে কি থাকে স্যার একই থাকে। আপনি যদি জিনিসটা না বুঝেন ক্যালকুলেটর একটু খেয়াল করেন, এটা কিন্তু আগে নিচে ছিল স্যার, তাই না? এটা উপরে, উপর থেকে 1 এর থেকে 0 বাদ দিলে কি স্যার আপনার একই থাকে, তাই না? আচ্ছা এখন 1 এর থেকে 1 বাদ দিলে কি থাকে স্যার আপনার 0 থাকে, ঠিক আছে? এখন 0 থেকে 0 মাইনাস দিলে অ্যান্সার 0ই হয়। 1 এর থেকে 1 মাইনাস করলে অ্যান্সার কি স্যার 0 হয়। এই যে এইখানে এসে কাজ হবে, কি কাজ স্যার দেখেন, নিচে হচ্ছে কি স্যার আপনার বৃহত্তম সংখ্যা, উপরে হচ্ছে কি স্যার আপনার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাকে এখানে কি করতে হবে স্যার লার্জেস্ট মানে বড় বানাতে হবে স্যার। কিভাবে বানাবো, আমরা এখানে আমরা বেস দিয়ে যোগ করব। কি দিয়ে যোগ করবো স্যার, আমরা বেস দিয়ে যোগ করব। তো যোগ করলে কত স্যার দেখেন 2, এটা তো 0 ভ্যালুলেস। এখন 2 এর সাথে একবার দিলে কত থাকে স্যার 1,
এই লিখলাম কত আছে আমরা 1। আপনি 2 আনছেন কয়বার? একবার। এজন্য পরবর্তী সংখ্যার সাথে আমরা একটা 1 যোগ করব। এই যে পরবর্তী সংখ্যার সাথে আমরা একটা 1 যোগ করব। বুঝতে পারছি স্যার? এখন দেখেন নিচে কত হইছে? নিচে হইছে 2। নিচে কত হইছে স্যার? নিচে হইছে 2। উপরে আবার দেখেন স্যার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আবার এটা আমরা কি স্যার বেস দিয়ে যোগ করব। এখন 2 এর থেকে নিচে যে যোগফলটা 2 না স্যার, 2 এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 0। আমরা লিখবো স্যার 2 এর থেকে 2 বাদ দিলে 0 থাকে। 2 আনছেন কয়বার স্যার? একবার। এজন্য পরবর্তী সংখ্যা এখানে একটা 1 আনবেন, পরবর্তী সংখ্যার সাথে একটা 1 আনবেন। বুঝতে পারছি স্যার? 1 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 এর থেকে 1 বাদ দিলে থাকে 0। তা আমরা লিখবো স্যার 0। বুঝছেন স্যার? এখন দেখেন আপনি কি এখানে 2 আনছেন, এখানে আমরা কিন্তু 2 আনি নাই। তা আমরা এখানে পরবর্তী সংখ্যার সাথে 1 যোগ করব না? যোগ করব না, কারণ 2 আনি নাই বাবা। তা আমি কিভাবে কেন এখানে 1 আনবো? ঠিক আছে, আচ্ছা। তাহলে 1 এর সাথে 1 বাদ দিলে কত থাকে স্যার? আপনার 0। এইভাবে স্যার খুব সহজ স্যার বাইনারি যোগ বিয়োগটা স্যার। একটু মাথা রাখেন, কারণ বিষয়টা হচ্ছে বাইনারি যোগ আর বিয়োগটা একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? এখানে আমরা বেস দ্বারা যোগ করি, ওইখানে আমরা বেস দ্বারা বিয়োগ করি, এই কাজগুলো করি স্যার, ঠিক আছে? খুব সহজ স্যার, ঠিক আছে? সবাই একটু তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি।